হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন তো ঈদের ছুটি চলতেছে, তার উপর আবার বাজারঘাট সব বন্ধ। মোটামুটি 2 দিন ধরে আসলে কাঁচামরিচটা ওইভাবে সংরক্ষণ না করার কারণে কাঁচামরিচটা শেষ হয়ে গিয়েছে। আর কাঁচামরিচ, শুকনো মরিচ কিছুই নেই, জাস্ট মরিচ গুঁড়া দিয়ে চালিয়ে নিতে হচ্ছে। তাই ঈদের দ্বিতীয় দিনে ঋদ্ধর বাবা সন্ধ্যাবেলা একটু বাজারে গিয়ে, আমরা যেহেতু খুব শাক খেতে পছন্দ করি, এই খাবারগুলোর সাথে আমরা শাক মিস করতেছিলাম। একটু শাক সবজি, একটু ইস্ট আনছে, তারপর বাচ্চাদের জন্য কিছু বিস্কিট, আর হচ্ছে সাথে একটা তরমুজ নিয়ে এসেছে। আর বলতেছিল যে বাজারে ওইভাবে মানে দোকানপাট খোলেনি, মানে আমরা যে জিনিসগুলোর প্রয়োজন সব কিছু আসলে এখন পাওয়া যাচ্ছে না। এই কারণে 2 দিন তো বাজার করিনি। এবার একটু মিস্টেক হয়ে গেছে। আমরা সবসময় ঈদের আগে একটা লাস্ট টাইমে একটা বাজার করি, কিন্তু এবার কি কারণে জানি না, আমার মাথায় ছিল না এটা। আর বেশ কিছু জিনিস বাসায় থাকার কারণে ওইভাবে সিরিয়াসলি নেইনি। বাট টুকিটাকি সবজি অনেক কিছু, যেমন কাঁচামরিচটা অনেক ইমার্জেন্সি একটা জিনিস। আমরা কিন্তু শুকনো মরিচটা একটু কম খাই, গুঁড়া মরিচটা একটু কম ইউজ করি। বাট শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছে, কাঁচামরিচও শেষ হয়ে গিয়েছে। এটা একটা মানে একটা একটা দিন গত কালকে কিন্তু আমরা ওইভাবে কোথাও পাইনি। তো এই তো শেষ পর্যন্ত সন্ধ্যাবেলার নাস্তায় আমি একটু, আর ঋদ্ধ কয়েকদিন ধরে পিৎজা পিৎজা করতেছিল। তো ও আমার বাসায় বানানো পিৎজাটাই বেশি পছন্দ করে। আর ঋদ্ধ কিন্তু প্রচুর বাহিরের খাবার খেতে চায় এবং খায়ও। তাই আমি কিছু জিনিস বাসায় বানিয়ে দেওয়ার চেষ্টা করি, যে বাইরের জিনিস তো চলছেই, এমন যেন হয়ে যায় না যেন 30টা দিনই বাহিরের জিনিস হয়। এই জন্য যে জিনিসগুলো বাহিরে দেখে সে খেতে চায়, সেই জিনিসগুলোই আমি বাসায় বানানোর চেষ্টা করি। বাসায় বানালে কি হয়, সেম জিনিসই আমি আমার মতন করে বানাতে পারতেছি। আর ওইদিকে দেখা যাবে আমার একটা হেলথ কনসাস যে বিষয়টা, এটাও ঠিক থাকে। তো আজকে পিৎজা বানানোর জন্য প্রথমে একটু গরম জল করে নিয়েছি, আর সাথে ইস্ট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। আর দুধ ফেটে গিয়ে গিয়ে আমি কিছু ছানা পেয়েছি। এই ছানাগুলো আমি এক জায়গায় সংরক্ষণ করে রেখেছি। আজকেও দুধটা ফেটে গিয়েছে। ওই ওই ছানাগুলোই আমি সংরক্ষণ করে রাখতেছি, দেখা যাক কী বানানো যায়। ছানার জিনিস বানানো সোজা হলেও আমার কাছে একটু টাফ মনে হয়। তো ততক্ষণে আমি বেশ কিছুক্ষণ ইস্টটা রেখে দিয়েছি, 10 থেকে 15 মিনিট। আর গরম জলে আমি একটু তেল দিচ্ছি আর লবণ দিয়ে একটু ময়দা দিয়ে মাখিয়ে নিব, একটা পিৎজা ডো বানিয়ে নিব আর কি। আপনারা যারা পিৎজা ভালো বানাতে পারেন তারা সবাই জানেন যে পিৎজা ডোটা একটু নরম করতে হয়। আর পিৎজা ডোটা হচ্ছে মেইন জিনিস পিৎজার ডোর সাথেই পিৎজার পুরো টেস্টটা ডিপেন্ড করে। তো আমি ওইটা চেষ্টা করতেছি। আমি জানি আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছেন আমার থেকে অনেক ভালো বানাতে পারেন, সব কিছুই ভালো, সংসারের সব কাজ ভালোই পারেন। বাট আমি ওই তো আমি একটা পেজ চালাই, আমার হচ্ছে রান্নাবান্না রিলেটেড ভিডিও করে পেজে আপলোড দিতে ভালো লাগে এবং আপনারাও ভালোবেসে আমাকে দেখেন, এই জন্যই করা। এই জন্য ভিডিও করে ছেড়ে দেই। অবশ্যই কোনো যদি ভুল ত্রুটি দেখেন যেটা আপনাদের কাছে মনে হয় আমি রং করতেছি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, অথবা আমাকে ইনবক্সও করতে পারেন। আমি খুব খুশি হব। আর এই তো কথা বলতে বলতে আমি পিৎজা ডোটা রেডি করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এদিকে আমি ওভেনের যে জিনিসপত্রগুলো এগুলো একটু ক্লিন করে নিচ্ছি, সাথে আমি একটু চিকেনটাও রেডি করে নিব। আর চিকেনের যে বুকের মাংসটা এটা আমি একটু পিৎজায় দিব। আর আমার ছেলে যেহেতু কোনো টাইপের সবজি খেতে পছন্দ করে না, আমি জাস্ট একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর এই পিৎজা সস আর চিকেন এগুলো দিয়েই বানিয়ে ফেলবো। আর সবজি ছিলও না অ্যাকচুয়ালি বাসায়, যে পিৎজা বানানোর সবগুলো উপকরণ সব ছিলও না। আর ছেলে আমার যেহেতু বেশি একটা খাইতে পছন্দ করে না, এই পিৎজাতে সবজি টবজি দিলে ও এটাকে ঝামেলা মনে করে, বেছে বেছে ফেলে দিতে হয়, আমার কাছেও একটা ঝামেলা তৈরি হয়ে যায়। এই জন্য আমি ওইভাবে ইউজ করি না। যাই হোক, আর পিৎজাতে দেওয়ার জন্য আমি চিকেনগুলোকে রেডি করে নিচ্ছি এবং চিকেনগুলোকে আমি এখন একটু চুলার মধ্যে মানে ফ্রাই করে নিব। জাস্ট চুলায় প্যানের মধ্যে একটু বাটার দিয়েছি, দেওয়ার পরে চিকেনগুলো দিয়ে একটু আদা রসুন, একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার, যে
কালো গোলমরিচটা আছে সেটা আমি একটু পেস্ট করে দিব। দিয়ে এই কিছুক্ষণ আমি এটাতে একটু জল দিয়ে রান্না করে নিব সিদ্ধ হওয়ার জন্য। তো চিকেনটা এদিকে হতে হতে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। বাকি উপকরণ বলতে এই পেঁয়াজটা কাটা হয়ে গেছে, বাট আমার একটু কাঁচামরিচ কাটতে ভুলে গিয়েছি। আর এদিকে আমার যে পিৎজার ডোটা এটা দেখেন ডাবল হয়ে গেছে ফুলে। এখন পিৎজার ডোটা আমি কিছুক্ষণ পর রেডি করে নিব। আর আমি একটু লাভ শেপের কেক মল্ট নিয়েছি। আমার ছেলে যেহেতু লাভ শেপের পিৎজা খেতে চেয়েছে, তো নর্মালি আমরা রাউন্ড শেপের পিৎজাই খাই, কিন্তু লাভ শেপের করতে হলে আমাকে এই লাভ যে কেক মল্ডটা সেটা ইউজ করতে হবে। আমি তাই করলাম, বাট এই লাভ শেপের করার পরেও আমার একটু পিৎজা বেঁচে গিয়েছে, তাই সার্কেলের যে কেক মল্ডটা আছে সেটাতেই আমি আরেকটা করে নিব। আর আমি কিন্তু এই কেক মল্ডেও করি না, আবার আমার পিৎজার যে রাউন্ড করার জন্য একটা আলাদা পাওয়া যায় কিনতে, আমার কিন্তু এইটাও নেই, এই শেপটাও নেই। আমি নর্মালি আমার যে কেক মল্টের নিচে আপনারা ব্ল্যাক কালারের যে একটা আহ, দেখতেছেন মল্ট, মল্টই বলবো, বা ওভেনে যে আমরা চিকেন টিকেন বেক করি, আমি ওইটাতেই আসলে পিৎজা বানিয়ে ফেলি। আমি ওখানে একটা বা দুইটা মানে সার্কেল করে দেই, রাউন্ড শেপের যে পিৎজাগুলো এগুলো বানিয়ে ফেলি। তো কথা বলতে বলতে আমি কিন্তু পিৎজা রেডি করা শুরু করে দিয়েছি। পিৎজাতে প্রথমে আমি একটু পিৎজা সস, তারপরে আমি রেগুলার যে টমেটো কেচাপ বানিয়ে রেখেছি সেটা দিয়েছি, তার উপর একটু কাঁচামরিচ আর পেঁয়াজ ফালিগুলো, উপর থেকে দিয়েছি চিকেনগুলো দেওয়ার পর উপর থেকে অনেকটা চিজ দিয়ে দিয়েছি। আর চিজ যেহেতু আমার ছেলে খেতেও পছন্দ করে, আর চিজের মানে মেয়াদ আর বেশি দিন নেই, 1 মান্থেরও কম আছে, তাই আমি ভাবলাম যে চিজগুলো শেষ করে ফেলি, না হলে কবে আবার কি বানাবো না বানাবো দেখা যাবে চিজটা আমার নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমার ওভেনে একটু প্রবলেম আছে, ওভেনে তো দিয়ে দিলাম, বাট আমার দুই সাইডে দেখেন আমি ম্যাগনেট দিয়ে লাগাচ্ছি। ওভেনের এই জায়গার যে স্প্রিংটা এটা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে, বাট ম্যাগনেট দিয়ে খুব সুন্দরভাবে চালায় নেওয়া যায়। তো কথা বলতে বলতে কিন্তু 20 মিনিট আমি প্রিহিটেড একটা ওভেনে 20 মিনিট হাই হিটে 250 ডিগ্রি হাই হিটে আমি করে নিয়েছি পিৎজাটা, এবং খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে। তো পিৎজা হওয়ার পর আমার ছেলে কোনোভাবেই ওয়েট করবে না, একটু ঠান্ডা হতেও দিবে না, তো ও একটু কেটে নিয়েছে। কিন্তু বাচ্চাদের আসলে এটাই আনন্দ, মায়ের কাছে কিছু বানিয়ে নিলে ওরা আগে টেস্ট করবে, এটাই একটা টার্গেট থাকে। তো ওর বাবাকে একটু দিয়ে বললাম দেখো কেমন হয়েছে, যদিও সে চিজ খেতে পছন্দ করে না, চিজটা বাদ দিয়ে দিয়েছি। তো ঋদ্ধ বা বাকি আমার যে মামাতো বোন সবাই বলতেছে অনেক মজা হয়েছে, তাই আমি একটু টেস্ট করে দেখলাম, দেখলাম না টেস্টি হয়েছে। তো কথা বলতে বলতে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। এখন পুরো পিৎজাটা কেটে খাওয়ার পালা। সবাই পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ব্লগগুলো কেমন লাগে।